কওমি মাদ্রাসা, এই ডুমুরিয়া প্রচুর সংখ্যক কওমি মাদ্রাসা। এই মাদ্রাসার অবকাঠামো, একাডেমিক বিল্ডিং গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। গোলের চাল, টালির চাল, টিনের চাল। আমি আজকেও বলেছি লোকদেরকে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, এই কওমি মাদ্রাসাগুলো যেগুলোর ভবনগুলো দুরবস্থায় আছে, এখানে নতুন ভবন, সম্প্রসারিত ভবনের জন্য ইনশাআল্লাহ আমি উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। ইসলামী দল, রাজনৈতিক দল, আলেম ওলামা, পীর মাশায়েখ, স্কলার এখন ঐক্যবদ্ধ হচ্ছে। প্রত্যেকটি জায়গায় যে দলের যিনি জনপ্রিয়, আলোচনা সমঝোতায় মনোনীত করে একটা জায়গায় আমরা এবার ইনশাআল্লাহ ভোট দেব। ফলে একদিকে চাঁদাবাজ, অপরাধী, খুনি মাস্তানরা থাকবে, আর একদিকে থাকবে নতুন বাংলাদেশের ভোটাররা থাকবে। আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে জাতীয় মহাসমাবেশ হয়ে গেল, গিয়েছিলেন আপনারা সেখানে? অনেকেই গিয়েছেন, অনেকে হয়তো যেতে পারেননি। কিন্তু সেই ঐতিহাসিক সমাবেশে তিনি যে বক্তৃতা করেছিলেন, দেখেছিলেন, শুনেছেন। একবার বক্তৃতা করতে গিয়ে উনি অসুস্থ হয়ে পড়ে গেলেন, খেয়াল আছে আপনাদের? আবার উনি উঠলেন সাহস করে, আবার পড়ে গেলেন, দেখেছেন? আবার উনি উঠলেন, কিন্তু আর উনি দাঁড়াতে পারলেন না। আমরা ওনাকে বসিয়ে দিলাম, মনে আছে না? বসে থেকে পা লম্বা করে আমরা বললাম, আমিরে জামাত আপনি বক্তৃতা শেষ করেন, আপনি অসুস্থ। ডাক্তাররা সব বলছে না, বলে আপনারা সরে যান, আমার কাছে মাইক দেন, আমি কথা বলবো। কি বলেছিলেন? এখনো ভিডিওতে দেখা যায়। এইটার নাম হচ্ছে তারুণ্য, এইটাই হচ্ছে যৌবন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবনের জয়গান গেতে যারা ভীত হয় না, দুর্বল হয় না, তারাই হচ্ছে যুবক। ডাক্তার শফিক ভাই আমিরে জামাত আমাদের মাঝে মাঝে বলেন যে আমার চুল পাকা, দাড়ি পাকা, ভুরু পাকা, টুপি সাদা, পাঞ্জাবি সাদা, দাঁত সাদা দেখে মনে হয় আপনারা আমাকে বুড়ো মনে করবেন না, আমি যুবক আছি। তা আমাদের নেতা তো সেই যুবক। তিনি ওই দিন বসে থেকে যে ৬-৭ মিনিট বক্তৃতা করেছিলেন, এখনো দেখবেন অনলাইনের ভিডিওতে আছে, দেখেছেন? তিনি বলেছিলেন আমার মৃত্যুর যে নির্ধারিত সময় আছে তার ১ মিনিট আগেও আমি মরব না। আলহামদুলিল্লাহ, কি দৃঢ়তা! তিনি বলেছেন যুবকরা আমার ভাই, বৃদ্ধরা আমার ভাই, আমি সব বোনদের ভাই, আমি শিশুদের বন্ধু। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেয়, আমরা যদি রাষ্ট্র গঠন করতে পারি, আমরা শাসক হব না, আমরা সেবক হব। তিনি বলেছেন আমরা সব যুবকদের কর্মসংস্থান করব। দুনিয়া এবং বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এমন বক্তব্য কোনদিন রেখেছে? উনি ওই দিন বলেছিলেন আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই